নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন। আজ আপনাদের বানানো দেখাবো আলু ডাঁটা দিয়ে মাছের তরকারি। দুটো আলু নিয়েছি, আলুগুলো লম্বা লম্বা করে কেটে নেব। আলুগুলো কাটা হয়ে গেছে, একটা পাত্রই নিয়ে নিলাম। একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজ কাটা হয়ে গেছে, একটা পাত্রই নিয়ে নিলাম। দুটো টমেটো নিয়েছি, টমেটো ছোট ছোট করে কেটে নেব। টমেটোগুলো কাটা হয়ে গেছে, একটা পাত্রই নিয়ে নিলাম। একটা প্লেটে সবজিগুলো নিয়ে নিলাম। 5 পিস মাছ নিয়েছি, হাফ চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, কড়া বসিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো দিয়ে দেবো। এক পিঠ করে ভাজা হয়ে গেছে, উল্টে এক পিঠ ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রই তুলে নিলাম। মাছ ভাজা তেলের উপরে আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রই তুলে নিলাম। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম, কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনের গন্ধটা না থাকে ভালো করে ভেজে নেব। ডাঁটা টমেটো একসঙ্গে দিয়ে সবজিটা কষতে থাকবো। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। এক চামচ বাটা লঙ্কা দিয়ে দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সবজিটা ভালো করে কষে নেব। সবজিটা ভালো করে কষা হয়ে গেছে, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আর একটু সবজিটা নেড়ে দেব। সবজি কষা হয়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আপনারা চাইলে লোটে শাকের ডাঁটা দিয়ে আলু মাছের ঝোল বানিয়ে খেতে পারেন, খুব সুন্দর লাগবে। সবজিটা ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু নেড়ে দিলাম। সবজিটা হয়ে গেছে, নামিয়ে একটা প্লেটে পরিবেশন করব। আপনাদের ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।